বলা হয় শ্রাবণ মাস হল ভগবান শিবের মাস। পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনে উঠে আসা বিষ যা নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই মাসে মহাদেবের পুজো করলে পুণ্য লাভ হয়। শ্রাবণ মাসেই বৃষ্টির কথা মনে পড়ে, কিন্তু সত্যি শ্রাবণ মানেই অযোধ্যারা? পুরাণ থেকে বয়ে আসা সনাতন ঐতিহ্যের এক বিপুল ধারা রয়েছে শ্রাবণ মাসের সঙ্গে। হিন্দু পরম্পরায় শ্রাবণ এক পবিত্র মাস। এই মাসে কিছু আচার পালন করলে নাকি যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। শিবমূর্তি বা লিঙ্গের প্রতি দুধ নিবেদন শ্রাবণ শিবব্রতের অন্যতম প্রধান আচার। বলা হয় এই শ্রাবণ মাসে কিছু খাবার মোটেই খাওয়া উচিত নয়। শ্রাবণ মাসে মদ্যপান করা থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। বিশেষ করে যারা এই সময় ব্রত করেন তাদের তো এই সময় মদ্যপান একেবারেই উচিত নয়। শিবপুরাণ অনুসারে এই সময় কাঁচা দুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ, তাই কাঁচা দুধ কখনোই খাবেন না। বলা হয় শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনোই উচিত নয়, তবে এর একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে। এটি যেহেতু বর্ষাকাল, তাই এই সময় বেগুনে পোকা ধরে বেশি এবং বেগুন তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তাই সেদিক থেকে দেখতে গেলে এই সময় বেগুন না খাওয়াই ভালো। শিবপুরাণ অনুসারে শ্রাবণ মাসে শাক জাতীয় খাবার কখনোই খাওয়া উচিত নয়, তবে এর নেপথ্যে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হলো এই সময় অর্থাৎ বর্ষাকালে নানা রকমের ব্যাকটেরিয়া এবং পোকামাকড় জন্মায় শাক পাতায়, তাই এই সময় শাক কখনোই খাবেন না। আমিষ খাবার, এই মাসে কোনো প্রকার আমিষ খাবার খাওয়া যাবে না। বিশেষ করে সোমবার দিন ভুলেও আমিষ খাওয়া যাবে না। নুন, শ্রাবণ মাসে ব্রত যারা পালন করেন তারা এই মাস জুড়ে সাধারণ লবণ বা নুন খাওয়া থেকে বিরত থাকুন। তবে লবণ ছাড়া তো খাবার খাওয়া যায় না, সেক্ষেত্রে খাবারে সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। সোমবার হোক বা যে কোনো বার সৈন্ধব লবণ খাবার কোনো সমস্যা নেই।